আইসা দেখি আমার বড় বাবা নাই। আমার দুনিয়াতে আমার দুই ছেলে ছাড়া আর কেউ নাই। আমার বড় ছেলে 3 দিন আগে আমি যখন বলতেছি জিসান তুমি আমাকে ছাইড়া যাও না, তখন আমার বড় ছেলে বলছে জিসান ছাইড়া গেল আমি তোমাকে ছাইড়া যাব না। কিন্তু আমার বড় ছেলে 3 দিন পরে আমাকে ছাইড়া যায়। আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিন পর আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, তাও 3rd স্টেজ। আমি আব্দুল্লাহ বিন জাহিদের আম্মু ফাতেমা পুত্রপুরা। আমার 2টা সন্তান, আব্দুল্লাহ বিন জাহিদ রমিজউদ্দিনে পড়াশোনা করতো 2nd ইয়ার। 5 তারিখে ও সকালে বের হয়, বের হয়ে আবার 12টার দিকে বাসায় যায়। যে ও বলে যে আম্মু আমাদের তো নেট নাই, চলো নানুর বাসায় যাই। এই বলেও আমার পায়ের উপরে শুয়ে বললাম মাথাটা হাতা দাও, আমি তো 5-7 মিনিট মাথা হাতা দেওয়ার পর ও ঘুমায় পড়ে। ঘুমাইলে পরে আমি রেডি হই। আমি 2:45টার দিকে আমার মার বাসা, আমার বাসা থেকে 10 মিনিটের রাস্তা, হেঁটেই যাই। ওখানে যাওয়ার পরে আমার 2 ভাই, 2 বোন, মা, ভাবি মিলে খবর দেখি। আমার বড় ছেলে ইন্টারে পড়লেও ও আমার কাছে ছোট ছিল। ওকে আমি সপ্তাহে 2-3 দিন গোসল করায় দিতাম, প্রত্যেক বেলায় ওকে আমার তুলে খাওয়াতে হতো। কিন্তু আমি ছোট ছেলেকে কবে গোসল করাইছি আমার মনে নাই। আমার ছোট ছেলেকে লাস্ট কবে আমি তুলে খাওয়াইছি সেটাও বলতে পারবো না। কিন্তু আমার ছোট ছেলে অনেক অসুস্থ বিগত 4 মাস থেকে। কিন্তু আব্দুল্লাহকে আমি লাস্ট গোসল করাইছি ওর মারা যাওয়ার 2 দিন আগে, 2 আগস্ট শুক্রবার দিন। ওই দিন ওর সাথে আমি একটা বিয়ের দাওয়াত খেতে লাস্ট গেছি, ওইখানে ওর লাস্ট ছবি তোলা। 5 তারিখে ওকে নিজের হাতে খাওয়ানোর পরে ও বলতেছে আম্মু আমি একটু যাই, সবাই যাচ্ছে মিছিলে। আচ্ছা যাও। আমার কাছে বিদায় নিয়ে যায় এবং ছোট ভাইয়ের সাথে একটু ঝগড়া করেই যায়। মোবাইল ধরে, আমার মোবাইলটাও ধরে দেখে ছোটটা এসে বলে যে আম্মু দাদা ভাই তোমার মোবাইলে ট্যাক্স করতেছে। পরে আম্মু আমি আমার বন্ধুদের ট্যাক্স করছি। ও 4:30 পৌনে-5টার দিকে বের হয়। তো ওকে আর আমি ফোন দিই না। 7:12 ওকে আমি 2বার ফোন দিই, ও ফোন ধরে না। পরে আবার 7:36 আমি আমার বড় ছেলেকে আবার ফোন দিই, একবার দিয়েও ধরে না, সেকেন্ড টাইমও ধরে। আমি সালাম দিয়ে জিজ্ঞেস করি বাবা তুমি কোথায়, সন্ধ্যা হয় নাই? ও বলে আম্মু আমি এয়ারপোর্টের মাথায় আধা ঘন্টার মধ্যে আসতেছি। এটা 7:36 কাহিনী। 8:10 আমি ছোট ছেলে প্রচুর অসুস্থ, খাওয়া দাওয়া করতে পারে না, ওর জন্য ডিম ছিলতেছি। আননোন নাম্বার থেকে ফোন যায়, আমি ধরি না। নেক্সট টাইম ফোন গেলে আমি ধরি। ওই এসে বলে আম্মু ফোনটা ধরো, আমি ধরি। মহিলা মেডিকেল থেকে আমার কাছে ফোন যায় যে আমার ছেলে গুলিবিদ্ধ, অনেক অবস্থা খারাপ, আমি যেন তাড়াতাড়ি চলে আসি। আমি, আমার বড় ভাই, আমার ভাবি, বোন সবাই তাড়াতাড়ি আসে। কিন্তু আমার ছোট ছেলে তখন হাঁটা চলাই করতে পারে না। অনেক ডাক্তার দেখাইছি, ওর কি সমস্যা কেউ ধরতে পারে না। আইসা দেখি আমার বড় বাবা নাই। আমার দুনিয়াতে আমার 2 ছেলে ছাড়া আর কেউ নাই। আমার বড় ছেলে 3 দিন আগে আমি যখন বলতেছি জিসান তুমি আমাকে ছাইড়া যাও না, তখন আমার বড় ছেলে বলছে জিসান ছাইড়া গেল আমি তোমাকে ছাইড়া যাব না। কিন্তু আমার বড় ছেলে 3 দিন পরে আমাকে ছাইড়া যায়। আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিন পর আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, তাও 3rd স্টেজ ব্লাড ক্যান্সার। অলরেডি তাকে আমি 3টা কেমন কমপ্লিট করছি কালকে পর্যন্ত। এখন আমার ছোট ছেলে আমাকে বলে মা ভাইয়া তো আমার কাছে তোমাকে দিয়ে গেছে, কিন্তু আমি তোমাকে কার কাছে দিয়ে যাব? কেন জানে ক্যান্সার জিনিসটা কি। 1 বছর আগে ওর ফুপু ক্যান্সারে মারা গেছে। আজকে ওইখান থেকে আমি এই অনুষ্ঠান শেষ করে ওকে ইনজেকশন দিয়ে যেতে পিজিতে নিয়ে যাব। কালকে ওর থাকতে কেমন শেষ হয়েছে। সবাই আমার বড় ছেলে ছোট ছেলের জন্য দোয়া করবেন। 24শে গণ-অভ্যুত্থানে আমাদের যে তালিকাভুক্ত করা হয়েছে সেই তালিকা অনুযায়ী 28 জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন 197 জন এবং একজন নিখোঁজ সহ মোট 226 জন। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তালিকা করেছে, সেগুলো আমাদের এখানে অন্তর্ভুক্ত হয় নাই। সেই তালিকাগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করছি।
বিশেষ করে 18 জুলাই 5 আগস্ট সবচেয়ে বেশি আহত এবং নিহতের ঘটনা ঘটে। বিএনএস আজমপুর উত্তরা পূর্ব থানার সামনে বেশি হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে ছাত্র আছে 19 জন, বাকি যারা আছেন তারা ছোটখাটো ব্যবসায়ী, দর্জি, ড্রাইভার, সিকিউরিটি গার্ড, রেস্টুরেন্টে কাজ করে, শিক্ষক, মোটর পার্টস মেকানিক, শ্রমিক, ফল বিক্রেতা, দোকান মালিক, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, দিনমজুর, ইমাম, গার্মেন্ট শ্রমিক, বাসা বাড়িতে কাজ করেন, দালাল এবং অটোরিকশা চালক। অধিকাংশ নিহত আহত হয়েছে সাধারণত মাথায়, উঠতে, পায়ে, চোখে, কোমরে এবং পাঁজরে বুলেটের আঘাতে। ছোড়াগুলি এবং পুলিশ এবং ছাত্রলীগের লাঠিচার্জেও অনেক আহত হয়েছে। এর মধ্যে গুরুতর চোখে চিকিৎসা দরকার 13 জনের। বুলেটে আঘাতপ্রাপ্ত গুরুতরদের চিকিৎসা দরকার এমন মানুষের সংখ্যা 34 জন। বুলেটে মোট আহত এবং শহীদ এমন মানুষের সংখ্যা 109 জন। ছোড়াগুলিতে আহত সংখ্যা 102 জন এবং অন্যান্য 30 জন। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 194 জন, ফার্মেসিতে 10 জন এবং ক্লিনিকে 8, বাকিরা বাসায়। 204 জনের চিকিৎসা কাগজপত্র আমরা পেয়েছি, 12 জনের নেই এবং 11 জন বাসায় চিকিৎসা নিয়েছেন। 226 জনের মধ্যে 199 জনের সহায়তা প্রয়োজন বলে ওনারা আমাদেরকে উল্লেখ করেছেন। 18 জনের কোনো সহায়তার প্রয়োজন নেই। 197 জনের আর্থিক সহায়তা দরকার, চিকিৎসা দরকার 83 জনের, জীবিকা নির্বাহের জন্য সহায়তা দরকার 64 জনের। 24 জনের কোনো ধরনের সহায়তা প্রয়োজন নয় বলে ওনারা আমাদেরকে উল্লেখ করেছেন। 226 জনের মধ্যে 164 জন কোনো সহায়তা গ্রহণ পান নাই। বেসরকারি সহায়তা পেয়েছেন 33 জন। এছাড়া আমরা দক্ষিণখানে এবং উত্তরখানে গতকাল থেকে আমরা ক্যাম্পেইন করছি। এই ক্যাম্পেইন শেষ হলে পরবর্তীতে আমরা উত্তরায়ণে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট আমরা প্রকাশ করবো, যেটার সাথে আসলে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল যে তালিকাগুলো করেছে সেগুলোকে আমরা সংক্ষিপ্ত করে আমরা